আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এই দেখেন এই বাসাটাতে আসছি ২৫ দিনের জন্যে। ২৫ দিন শেষ হয়ে গেলে চলে যাব। আর মাত্র ২ দিন আছি আমি এই বাসায়। তো এই যে এই বাসাটা আসার পরে শুধু বাহিরে ঘুরে, শুধু বাহিরে ঘুরে কিন্তু আমি বাহিরে গেলে পরে ফোন নিয়ে যাই না। ধরতে পারি না ফোন। এই যে একটা টোপলা বাচ্চা দেখেন কিভাবে পেঁচায় পচায় নেওয়া হয়েছে। এই বাচ্চাটাকে ধরে রাখা লাগে। এক হাত দিয়ে ধরে রাখতে খুবই সমস্যা হয়ে যায়। আবার মোবাইল ধরা খুবই সমস্যা হয়। তা যাই হোক আমি আজকে এই যে মোবাইলটা নিয়ে আসলাম, একটু ভিডিও বানাচ্ছি। এই যে শুধু মার্কেট, বাহির দিয়ে এগুলো দিয়েই ঘুরি বেশি। তা আমরা এখন ম্যাডাম বলতেছে মার্কেটে যাব। তো মার্কেটে যাবে। কয়েকবার যাওয়া হয়েছে মার্কেটে ২ বার না ৩ বার। আমি এখানে আসার পরে বাহির দিয়েই ঘুরে বেশি। মায়ের বাড়ি, বোনের বাড়ি এগুলো দিয়ে। তো আমি অত কিছু দেখাতে পারি নাই। আমি মোবাইল নিয়ে যাই না যে যদি হঠাৎ করে দেখে ফেলে আমি ভিডিও বানাচ্ছি কিংবা কিছু বলে ওইজন্য কিছু নিয়ে ভিডিও করি না আমি। হঠাৎ না এই যে আজকে নিয়ে ২ দিন বাহিরে আসার পরে আমি মোবাইল নিয়ে আসছি। কেন যে এই বাচ্চাটা ধরে রাখা লাগে। খুব বিরক্ত লাগে আমার। হাত লেগে যায় এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে বাচ্চা ধরা। ওইজন্য আমি আর মোবাইল নিয়ে আসি না বাহিরে বার হলে। তো যাই হোক এই যে দেখেন রাস্তাঘাটগুলো, এইগুলো রাস্তাঘাট আগেকার পুরাতন দেখানো। এগুলো রাস্তাঘাটে কতবার দেখাইছি, কত করছি। যাই হোক, তো এই যে দেখেন আমি মনে করছি কি আমাদেরও মার্কেটে নিয়ে যাবে। এখন দেখি না মার্কেটে আমাদের নিয়ে গেলো না। ও একাই যাবে। আমাদেরকে এই যে ওর বোনের বাসায় রেখে গেছিলো। তাই যেই হোক আমরা ওর উনি মার্কেট থেকে ঘুরে ফিরে ১০টার দিকে আমি বাড়িতে চলে আসছি। তাই আসার পরে দেখেন এই যে এই সোফাগুলো একরকম এই সাইড দিয়ে ছিল। এই যে এই সাইডে টিপে দেখতেছেন এই সাইড দিয়ে দিচ্ছিল। এই সাইড থেকে আবার ওই সাইডে নিছে। আর কি মেয়েকে দেখে কাজই তো ওই। আসলে কি যে আগে যখন আমি আমার স্বামীর বাসায় ছিলাম তখন দেখতেন যে এক জায়গায় জিনিস থাকতে থাকতে জানবো কেমন লাগে আবার উলট-পালট করে ফেলাইতাম। মানুষ বলতো কি যে এই মেয়েদের কাজ নাই ঘরে বসে বসে শুধু ঘর-দুয়ার উলট-পালট করে সাজানো। যদি এরা যদি পারতো ঘরটারে এই পোতার থেকে ওই পোতায় নেওয়ার জন্য এই পাশ থেকে ওই পাশে তাহলে মনে হয় তাই নিত। মেঘের কাজে এই ম্যাডাম বলতেছে এই সোফাগুলো সরাইয়া এই পাশে নিয়ে আয় আর টিপিটা ওই পাশে নিয়ে তাই যে আমি এগুলো সব ওই যে রাত্রে এইগুলো করলাম। রাত্রে এইগুলো সাজানো গোছানো করতে করতে বাইরে থেকে আসা হয়েছে ১০টা ১০:৩০টার দিকে আসা এই যে দেখেন রাতের এই যে সারা বাড়ি ঘর ওইরকমই রাইখে চলে যাওয়া হয়েছিল। পরে আসার পরে সব পরিষ্কার করলাম। ওই যে সোফাগুলো এরকম ঠিকঠাক করা হয়েছে। রাতের ২টা ২:৩০ বেজে গেছে। তবুও মনে করেন যে ওদের ঘুমানোর যাওয়ার সময় হয় না। রাত অনেক হয়ে যায়। তাও মনে করেন যে বাচ্চারা ২ জন ঘুমায় পড়ে, ও ঘুমায় না। ওর ওই যে স্বামী বাইরে কাজ করে, ওইখানে ফোনে কথা বলে। তারপর বাচ্চাদের মাদ্রাসার এই যে সব কিছু রেডি করে রাখে। বইয়ের ভিতরে কি, কি যেন লেখে দেখি। তা ও ঘুমাবে না, আমারও ঘুমাবে না। আমার বলবে যে, "তুই বাচ্চা নিয়ে বসে থাক, আমি ওর এই কিতাবগুলোর ঠিক করি।" কিরে বাচ্চা নিয়ে আমি বসে থাকবো, রাত বাজে ২টা ১:৩০ এখনও পড়ে আমি বসে থাকবো। আমার আবার ৫টার দিকে উঠতে হবে। বাচ্চাদের খাওয়ার তোর করতে হবে সব কিছু। তা যাই হোক আপনার হচ্ছে এগুলোই করা লাগে। এই বাসাটায় এসে রান্না বাড়া এগুলো সব কিছু করা লাগে। এই রান্না বাড়া সব কিছুই করতে হয়। দুপুরের খাওয়া, রাতের খাওয়া, সকালের নাস্তা সব কিছু। আবার কাজকামও করতে হয়। আবার বাচ্চাকেও ধরে রাখতে হয়। আমার এত বিরক্ত লাগে বাচ্চা ধরা আর এই যে বুড়া মানুষ এইসব টানা খেঁচা এগুলো এই ২ টি জিনিস আমার এখন এত বিরক্ত যে বাচ্চা আর এই যে বুড়ো-থুড়ো মানুষ এগুলার করা। কিন্তু এগুলোই আমার বেশিরভাগ করতে হয়েছে। করতে, করতে এখন আর ভালো লাগে না বুড়া মানুষের কিছু করতে। কেন যে বুড়া মানুষের একটা কি ঘুম আসতে চায় না। সবসময় ডাকের তালেই থাকে, ডাকের তালেই থাকবে। বাথরুমে যাবে বা বাহিরে যাবে, এটা দাও, ওইটা দাও, খালি ডাকার তালে থাকে। আর বাচ্চারাও সমানে কান্নাকাটি এরকম অতৃষ্ণটা হয়ে গেছে আমি এখন অনেক। তা যাই হোক ওই যে সব কাজকাম সারে আমি আপনাদের সাথে কথা বলতেছিলাম এই যে বাহির থেকে এসে ঘরদোর সব শেষ করে কাজকাম। তা আসলেই অনেক
অনেক, অনেক কষ্ট হয়ে যায়। বিদেশ বলতেই কষ্ট স্বীকার করে বিদেশ আসতে হয়। আসলে যারা এই বাচ্চা, বুড়ো মানুষ এগুলো টানে তারাই বোঝে কতটা কষ্ট হয়ে যায় ওদেরকে নিয়ে থাকা। তা আমিও অনেক কষ্ট করছি। ১ম যখন আসছি তখন আমি এক বাসায় ৩ বছর ছিলাম। ৩ বছরের মধ্যে ১.৫ বছর ওনার মায়ের খেদমতই শুধু করছি। ওনার মাও একদমই হাঁটাচলা করতে পারত না। হুইল চেয়ার দিয়েই বাথরুমে হুইল চেয়ার এই আপনার বাহিরে আর প্রায় হাসপাতালে নিয়ে যাওয়া লাগতো। এইগুলা করা লাগতো। এইগুলার খুবই বিরক্ত। আবার নড়বেড়-চড়বেড় পায় না কিন্তু তেজ ছিল খুব। কিচ্ছু কিচ্ছু নড়িনামা হলেই তাহলে তেজ করতো বা ছেলেদের কাছে, মেয়েদের কাছে নালিশ করতো আমার বিষয়ে। তা আমি আবার ফির বলতাম। পরে বলতো, "না হয় বয়স হয়ে গেছে বাচ্চাদের মতন এরকম করতেই পারে। থাক, তোরে তো আমরা কিছু বলি না, তাই না?" আমাকে এমনি অনেক ভালোবাসতো, অনেক করতো। তা যাই হোক, সেখানে আমি ১.৫ বছর সেই বুড়িমাটাকে আনছি, দেখছি, শুনছি, খাওয়াইছি সব কিছু এভরিথিং। বাথরুমে নিয়ে গোসল করা, খাওয়ানো, ঘুম পাড়ানো, আপনার ওষুধ খাওয়ানো, ইনজেকশন দেয়া দেখা দিত, সেগুলো আমি দিতাম। প্রেশার মাপা, ডায়াবেটিস মাপা সব এগুলো খাতা দিয়ে দিত। ওই খাতায় লেখে রাখতাম। ৩ বেলা সব কিছু টেস্ট করতাম, সব লিখে রাখতাম। তারপরে আবার সেখান থেকে ১.৫ বছর পর মারা যাওয়ার পরে ওনার বাসায় ১৩ বছর কাজ করছি। তারপরে আবার ওইখান থেকে চেঞ্জ হয়ে আবার অন্য একটা কোকিলের কাছে। তার কাছে আসি ওইরকম। ১.৫ বছর পর্যন্ত তার মাপ টানা লাগছে। বললামই তার আগে যে ছোট বাচ্চা আর বুড়া মানুষ টানতেই একদম জীবন শেষ। পরে তার মাও এরকম হাসপাতালে ছিল, একদম মনে করেন যে বোবা হয়া, একদম অসুস্থ, কথা বলতে পারতো না, কিছু না। গলার ভিতর দিয়ে পাইপ ঢুকে দিচ্ছিল। ওই পাইপের দ্বারাই নিঃশ্বাস নিচ্ছিল। আর অক্সিজেন দিচ্ছিল গলার ভিতর দিয়ে, মুখ দিয়ে নয়। মুখে অক্সিজেন নয়, গলা দিয়ে। গলার ভিতরে আপনার এই ঢুড়িটা ছিদ্র করে ওর ভিতরে পাইপ ঢুকে দিয়ে রাখছিল। আর পেটের ভিতর দিয়ে পাইপ ঢুকে দিয়ে রাখছিল ওই দিক দিয়ে খাওয়ানোর জন্য। আমি ওইগুলো দেখাই না কেন, যে তখন তার আমি ভিডিও করতাম না তেমন। হাসপাতালে থাকতে কয়েকটা ভিডিও ছোট ছোট ছাড়ছি, একদম শর্ট ভিডিও। সেগুলো হচ্ছে আপনার ওদেরকে তো আর দেখানো যাবে না, ওদের কোনো কিছুই দেখানো যাবে না। খুবই সাবধানে ভিডিও করা লাগছে, ওইগুলো খেদমত করা লাগছে, আপনার খাওয়ানো লাগছে। ওই যে আপনার ওগরে সিস্টারদের সাথে আপনার হচ্ছে ওকে সব কিছু হেল্প করা লাগছে। তাই যাই হোক, আসলে মানুষের খেদমত করাটাও একটা ইবাদত। তা তখন আমি আসলে খেদমত করা তো সমস্যা নয়, কিন্তু একদম সব সময় তার কাছে থাকাটা অনেক বিরক্তকর। বসে থাকতে থাকতে আসলে নিজেকে একদম ভোর হয়ে যায় নিজেই। ব আমাদের মনে করেন যে কেমন ভালো লাগে, কাজ কাম করলাম, একটু বসে টসে থাকলাম, একটু বুড়া মানুষ থাকলে একটা জিনিস দেয়া লাগলো, সেটা স্বাভাবিক। কিন্তু একদম খুঁটি লাগে তার কাছে থাকতে হয়, বসে থাকতে হয়। এটা একদম বিরক্ত লাগে। যে বাচ্চারা, যেমন বাচ্চাদের কোলে করে বসেই থাকতে হবে, কান্না করলে ঝোলাও, এ করো সে করে খাওয়াও, অনেক বিরক্ত। এইরকম বুড়ো মানুষেরও এইরকম। তো যাই হোক, যখন আমার মা অসুস্থ হয়ে যায় তখন আমি খুবই কান্না করি, বলি যে আমি মানুষকে এত খেদমত করতেছি, অথচ আমার মায়ের পাশে কেউ নাই, কেউ এক গ্লাস পানি ঢেলে দেওয়ার মতন মানুষ নেই। আসলে মা, মেয়ে, এই মেয়েটার দেখার মতন মানুষ নেই। একটা মেয়ে মানুষও আম আপনার সবসময় দেখে শুনে রাখার জন্যে অবশ্যই মা বাবার দরকার হয় কাছে। আমার মা দেখে শুনে রাখে, কিন্তু তার অসুস্থ হয়ে গেলে তখন কে দেখবে? দুনিয়ার মানুষ তো আর মানুষ নেই এখন। দেশ দুনিয়া সব জায়গায় খারাপ ভালো সব জায়গায় আছে। এখন মেয়েরা যখন বড় হয়ে যায় তাদেরকে অবশ্যই দেখে শুনে রাখতে হয়। তো যাই হোক, অনেক কথাই বললাম, অনেক কিছুই বললাম। যদি আমার কথার ভিতরে ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পাশেই থাকবেন সবসময়। তা আসলে বেশি আর কিচ্ছু বলবো না। কেন যে অনেক ক অনেকক্ষণ
অনেক বড় হয়ে গেলে ভিডিও কেউ অতটা ভালো করে দেখতে চায় না। তো এই পর্যন্ত রাখছি। ভালো থাকেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।